হ্যাপি দীপাবলি। আর আমি রেডি হয়ে গেছি, দেখো এখন বেরোচ্ছি আমরা ঠাকুর দেখতে আর বাতি দিতে। আর দেখো আজকের লুকটা কেমন হয়েছে অবশ্যই বলো। তো চলো বেরিয়ে পড়ি। আর দেখো এখানে রয়েছে আমার মেয়ে আর সুরজিৎ, ওরা দুজনেও রেডি, আমার জন্য বাইরে অপেক্ষা করছে। আর এখন আমরা প্রথমেই যেটা পড়েছি এটা হচ্ছে ভোলেনাথ বাবার একটা মন্দির। তো এইখানে প্রথমে আমরা বাতিটা দিচ্ছি। তো বাইরে দাঁড়িয়ে আছে, যেহেতু বুট পড়েছিল তো ওকে এইখানটা খুলতে হবে, অসুবিধা হবে, তো সেই জন্য ও বাইরে দাঁড়িয়ে আছে আর আমি বাতিটা দিচ্ছি। তো এবারে যেখানে এসেছি সেটা হচ্ছে আমাদের এখানে শ্মশান। তো এই যে শ্মশানের যে চুল্লিগুলো রয়েছে এগুলোর মধ্যে বাতি দেওয়া হয়েছে, মালা দিয়ে ভাবে সাজানো। শ্মশানটা খুব সুন্দরভাবে সাজানো থাকে। তো আজকের দিনে সবাই ঢুকে বাতি দেয়, আর তোমরা দেখতেই পাচ্ছ কত বাতি দেওয়া রয়েছে। তো আমরাও বাচ্চা নিয়েই ঢুকেছি, তো সবাই এরকম বাচ্চা নিয়ে ঢোকে, আমাদের এখানে কোনো ব্যাপার নেই। দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, খুবই সুন্দর দেখতে লাগছে। তো এখানে বাতি দিলাম। এবার শ্মশানেরই এটা হচ্ছে শিব মন্দির, তো এইখানেই যে শিব মন্দিরেও আমরা বাতি দিচ্ছি। দেখো কত সুন্দর সাজানো থাকে। এই যে আমরা শিব মন্দিরে এখন এখানে বাতি দিচ্ছি। আর আমার মেয়েটাকে ওর বাবা কোলে নিয়েই আছে। আর এই যে এই পাশটা আসছি, তো এইটা একেবারে শ্মশানের গেটের দিকে। তো এখানে রয়েছে তারা মায়ের একটা পিকচার, তো তারা মায়ের ওই নিচেতে ওইখানে। আর এইটা সবাই মনে হচ্ছে নিম গাছ, এই নিম গাছের কাছে গোড়াতেও অনেক সবাই বাতি দেয়। আর এটা হচ্ছে শ্মশানের মন্দির, এটা কত সুন্দর সাজিয়েছে, দেখো এটা খুব বড় মন্দির আর কত সুন্দর দেখতে লাগছে। তো এবার চলে আসছে পরস্পর অনেকগুলো ঠাকুর, এটা একটা ক্লাবের ঠাকুর। তো এইভাবে সমস্ত ঠাকুরগুলোতে এবার আমরা বাতি দিতে থাকবো। আর এটা রয়েছে আমাদের রক্ষা কালীমা মন্দির, তো এটা অনেক বড় মন্দির। আর এই মন্দিরটাতেও আমরা বাতি দিচ্ছি। সিদ্ধেশ্বরের মন্দির, তো এখানে পাশেই রয়েছে শিব মন্দির একসঙ্গে। এই মন্দিরটা অনেক বড় এরিয়া জুড়ে। তো এইখানে রয়েছে, প্রথমে হচ্ছে শিব মন্দির দেখাচ্ছি। তো এটা হচ্ছে শিব মন্দির, এখানে আমরা বাতি দিলাম। আর এবার আমি চলে এসেছি সিদ্ধেশ্বরীর মা যে পুকুরটা থেকে উঠেছিল সেই পুকুর ঘাটে, যেখানে আমি বাতি বা প্রদীপ ভাসাচ্ছি। তো দেখো প্রচুর বাজি ফাটছে, প্রচুর বাজি ফাটছে। তো এখানে আমি প্রদীপটা এভাবে ওই পুকুরেতে ভাসিয়ে দিচ্ছি। তো এখানে সবাই পুকুরে এভাবে প্রদীপ ভাসায়, তো আমিও একটা ভাসালাম। তো আমি প্রতি বছরই এটা দিই, আর খুব সুন্দর দেখতে লাগছে। দেখো বাজি পড়াচ্ছে, দাদা
এবার তোমাদের চারিপাশটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছে। এটা হচ্ছে আমার ভাইকে আমি ক্যামেরাটা করতে দিয়েছিলাম, জানি না ও কতটুকু দেখাতে পেরেছে। তো পুরো মন্দিরটা অন্য আরেকদিন ভালো করে দেখাবো। আজকে প্রচণ্ড ভিড় হয়েছে আর হয়তো সমস্ত জায়গাটাও ভালো করে ঘুরিয়ে দেখাতে পারিনি, কারণ ভিড়ের মধ্যে ক্যামেরা করতে গেলে এরও ঠোকা লেগে যাচ্ছে। তো সেই জন্য খুব ভালো করে ক্যামেরা করতে পারিনি। অন্যদিন তোমাদের দিনের বেলা আমার মেয়ের জন্মদিনের দিন যেদিন এখানে পুজো দিতে যাবো সেই দিন আমি খুব ভালো করে এই এরিয়াটা পুরো ভালো করে তুলব। এই যে পাশে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে সিদ্ধেশ্বরীর মন্দির, যেটা মেন মন্দির। তো এই মন্দিরটা সিদ্ধেশ্বরী মা তো ভিতরে আছে, ফটো ওরা তুলতে দেবে না, সেই জন্য আমরা ফটো তুলতে পারিনি। বাড়ি চলে যা। তো এবার আমরা বাড়ি চলে এসেছি, আর আমাদের বাড়ির সামনে যে হনুমান মন্দিরটা রয়েছে, তো সেখানেই আমরা বাতিটা দিচ্ছি। আর এটা আমার একটা স্টুডেন্ট, তার সঙ্গে আমি সারা কালী পুজোটা পুরোটাই আমরা একসঙ্গে বাতি দিয়েছি। তো প্রথমে বাতিটা দিচ্ছিল, তারপরে আমি দেব। আমি তখন ভিডিও করছিলাম আর ও বাতি দিচ্ছিল। আর এখন চলছে বাজি পোড়ানো। মেয়েটা ঘুমিয়ে পড়েছিল, তারপর ওকে তুললাম, এসে খেয়ে ঘুমিয়ে পড়েছিল, আবার ওকে তুলেছি। আর এখন রাত্রিবেলা আমরা সবাই মিলে আনন্দ করছি আর বাজি পোড়াচ্ছি। আজকের দিনটা খুবই খুবই ভালো আর এনজয় করি আমরা কাটিয়েছি। আমার মেয়ে তো বাজি অতটা তো কই প্রথমবার দেখছে, তো একটু ভয় পাচ্ছে, আর সামনে অতটা বাজি নিয়ে যেতে আমাদেরও ভয় লাগছে, তো খুবই সাবধানে ফাটাচ্ছি। ঘোড়া ঘোড়া সরে যা না। আমাদের বাজি পোড়ানো কমপ্লিট। আর এখানে মা আর কাকাকে যাওয়ার সময় বেরোনোর আগে আমরা মিষ্টি মালা সব দিয়ে তারপরেই বেরিয়েছিলাম, কারণ আজকের দিনে ওদেরকে খাবার আর বাতি দেওয়াটাই মেন কাজ। তো এবার চলো, রাত হয়েছে অনেক, তো খাবার সুরজিৎ আমরা ঘুরতে গিয়ে কিছুই খাইনি, কারণ মেয়েকে নিয়ে বসে খাওয়া সম্ভব না, তাই ও কিনে নিয়ে এসেছে। তো এখানে রয়েছে চাউমিন আর স্যালাড, আর এখানে রয়েছে একটা এগ রোল এনে দিয়েছে, আর রয়েছে আর এই যে ওর সঙ্গে একটা সস দিয়েছে। তো এই সসটা কোনোদিন আমি দেখিনি, আমি কিষানের সসই দেখেছি, তো এই সসটা নতুন রকম। আর এখানে রয়েছে খোয়া ক্ষীরের মিষ্টি, সন্দেশ, তো এগুলোই খাবো। আর এখানে দেখো আমার মেয়ে প্রথম চাউমিন খাচ্ছে, প্রথম না আগেও খেয়েছে, কিন্তু দোকানের কেনা চাউমিন প্রথম খাচ্ছে। কিভাবে খাচ্ছে দেখো, নিজে নিজে নিয়ে খাচ্ছে, আমাদের কাউকে দিতে লাগছে না, আর দিলেও ও খাবে না।
হচ্ছে না হচ্ছে না, নাও টানো টানো, হাতে করে চলে এলে তো। তো তোমাদেরকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আর নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন বাজে 10:30। তো আমরা এইমাত্র বাড়ি ফিরলাম, একটু আগেই ফিরেছি। তো মেয়েটা খুব কাঁদছিল, ওকে খাওয়ালাম, খাইয়ে একটু ঘুমিয়ে পড়েছিল, আবার উঠে পড়েছে, এখন ওর বাবার কোলে রয়েছে। আর আমি ভিডিওটা এন্ড করতে এলাম। তো এখন এই 10:30, হ্যাঁ 10:30 11টার মতোই বাজে। তো আমরা এসে গেছি 10:30টাতে। তো মেয়েটা এখন উঠলো, অনেক কান্নাকাটি করছিল। তো ওকে সোয়েটারটা গরম হচ্ছিল, সোয়েটারটা খুলে দিলাম। আর তারপরে একটু ঘুমাচ্ছিল, আবার আমরা একটু ছেলেমেলি করে কথা বলেছি। তো সেই জন্য ও উঠে পড়েছে। আর বিছানাপত্রের হাল খুব খারাপ। আমি মোটামুটি সব গুছিয়েছি, এখনো কিছুটা গোছানো বাকি আছে। তো আজকে কেমন লাগছে বলো অবশ্যই। আর আমার মেয়েকে তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো হয়তো হয়তো কি মোটামুটি মানে আমি একটু দেখিয়েছি। তো ওকেও কেমন লাগছে বলো। আর তিনজনে একসঙ্গে তো ভিডিও করতে পারিনি, কারণ একজন ভিডিও ক্লিপ তুলছে, তো আর একজনকে দাঁড়াতে হয়েছে। তো বেশিরভাগ সময় আমি তুলেছি, ও কম সময়তেই তুলেছে, কারণ ওর কাছেই মেয়েটা বেশিরভাগ সময় ছিল। তো এবার একটু খাওয়া দাওয়া করবো, জামা কাপড় একটু চেঞ্জ করে খাওয়া দাওয়া করব, করে তারপর আর কি বলবো, নিদ্রা যাব। তো আজকের এখনও তো বাজি মশাল টশাল সবই রয়েছে, এখনো পর্যন্ত আমি এখনো ফাটাইনি। তো ফাটালে তোমাদের এর মধ্যে ভিডিওর মধ্যে এন্ড করে দেবো। তো এখনো একটা মশাল আমার ভাই তৈরি করেছে নিজে হাতে মশালগুলো। তো ওই মশালগুলো এখন জ্বালাবো একটু পরে। তো ওই মশালগুলো জ্বালিয়ে তারপর খাবো, তারপর নিদ্রা যাব। তো আজকে প্রদীপ দেওয়াগুলো তোমাদেরকে না আমি ভিডিওতে দেখাইনি প্রদীপ দেওয়াগুলো। তো বাইরে যত আমি মন্দিরগুলো ঘুরলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কোথায় কোথায় ঘুরেছি। আমাদের এইখানে কালী পুজোতে কীভাবে বাতি দেওয়া হয় আর কতটা লোকজন বেরোয়। মোটামুটি এবছরে তো করোনার জন্য একটু কমই বেরিয়েছে, নইলে আরও অনেক বেশি হয়। তো এবছর একটু কম বেরিয়েছে। যাই হোক, মোটামুটি সবাই ভালোই আনন্দ করেছি। আগের বছর তো বেরোতে পারিনি, এই বছর যাই হোক আমার মেয়েটাকে নিয়ে কিছুক্ষণ হলেও ঘুরেছি, তো একটু হলেও আনন্দ হয়েছে। আর সঙ্গে ছিল আমার এক ছাত্রী, তো ও আমার সঙ্গে সারাক্ষণ ঘুরেছে, আর সঙ্গে ছিল, তো ওকে পেয়ে অনেক ভালো লাগলো। ও যেহেতু বড় হয়ে গেছে, আর ওর সঙ্গে গল্প করতে করতে আমরা প্রতিটা জায়গায় বাতি দেওয়া হয়েছে, ঘোরা হয়ে গেছে। তো চলো, দীপাবলির সবাইকে শুভেচ্ছা জানিয়ে আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। আর সবাইকে জানাই গুড নাইট।